আমি এমনিতে আজীবনের জন্য তোমারই। কিন্তু কোনো একদিন যদি আমি খাতা কলমে, তোমার হাতের লেখায়, তোমার স্বেচ্ছায়, তোমার স্বাচ্ছন্দ্যে তোমার হতে পারি, সেদিন আমি তোমাকে একটা রূপকথা উপহারে দেব। আমি সারা জীবন শুনেছি, পড়েছি যে প্রেমিকেরা তাদের নারীদের জন্য কিছু না কিছু করে। চাঁদ এনে দেয়, ফুল পেড়ে দেয়, সংসার গড়ে দেয়। আর মেয়েরা যেন তৈরি হয়েছে হাত পেতে নেওয়ার জন্য। কিন্তু আমাদের গপ্পে আমি তোমাকে কিছু দেব, যেই ভালোবাসার লোভে তুমি ভুল মানুষগুলোর সমস্ত দোষ অপরাধ এড়িয়েও একনিষ্ঠ থেকে গেছো। যেই একাকিত্বের ভয়ে পছন্দের মানুষটির হাজার হাজার অবহেলা মাথা পেতে মেনে নিয়ে এক তরফায় থেকে গেছো। যেই যৎসামান্য যত্নের আশায় তুমি তোমার পরিশ্রমের সবটা আয় দিয়ে সেই প্রেমিকার জন্য দামি শাড়ি কিনেছ। আমি সেই ভালোবাসা, সেই একসঙ্গে থাকা, সেই যত্ন দেব না, কারণ ওগুলো কবিতায় সুন্দর, সংসারে না। আমি বরং তোমাকে শাসন করব, যাতে বাড়ি ফিরে আবার কাজ নিয়ে না বসে পড়ো। আমি তোমাকে ঘুম পেড়ে দেব, সারা রাত তোমার জ্বর শরীরের কাছে বসে মাথায় হাত বুলিয়ে দেব। আমি তোমার বায়না, রাগ, জেদ সব অবজ্ঞা করে তোমার অপছন্দের রান্না করব, যাতে তুমি আরো কয়েকটা বছর বেশি থাকো। আমি তোমার জন্য মানত, উপোস, ষষ্ঠী, সপ্তমী এসব কিছু করব না। তবে তুমি বাড়ি না ফেরা অবধি অপেক্ষা করব, দিনের একটা সময় এক পাতে খাবো বলে। আমি তোমাকে দামি ঘড়ি কিনে দেব না, বরং সঙ্গ দেব একটা দারুণ বর হওয়ার, ভালো বাবা হওয়ার, সুস্থ সবল ঠাকুরদা হওয়ার। আমি কোনো একদিন যদি তোমার কথায় তোমার হতে পারি, আমি তোমাকে একটা প্রেমের গল্প দেব, যেখানে বুড়ো বুড়ি রিটায়ারমেন্টের পর দার্জিলিংয়ের কেভেন্টার্সে বসে একে অপরকে পাগলি তোমার সঙ্গে পড়ে শোনাবে।